পৃথিবীতে আবাল বনিতা ছোট বড় দরমিয়ান মাঝারি এক কথায় ইসলামিক মান্যওয়ালা ব্যক্তি প্রত্যেকের উপরে ইসলামের উপরে দায়িত্ব দিয়ে রসুল আমার বললেন ইলমে শিক্ষা করা ফরজ। নামাজ ফরজ তখন হয়নি, কোরআন দেখা যায় হজ ফরজ তখন হয়নি, জাকাত ওয়াজিব তখন হয়নি, কুরবানি ওয়াজিব তখন হয়নি। বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয় প্রথমে বলা হয়েছে ইকরা, আগে পড়াও। কি পড়াবে? আল্লাহ নবী বলেছেন সেটা হলো এল। কিসের এল? সেটাই হলো আল্লাহর জ্ঞানের কিতাব পড়ানো হলো। পৃথিবীর উম্মতের জন্য আমার রসুল ফরজ করে দিলেন। তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি টাকা পয়সা হলে হজ করবেন, কিন্তু ছোট বাচ্চার টাকা পয়সা ব্যাংকে থাকে না, তখন হজ হয়নি। সাহিবি মালিকি নিসাব হলে ফিতরা জাকাত দেবে, কিন্তু ছোট বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে তখন সে টাকা পয়সা ইনকাম করতে পারেনি, তার নামে কুরবানি জাকাত ওয়াজিব হয়নি। ওই বাচ্চাটা 6 বছর 7 বছর বয়স, তার প্রতি দেখা যায় হজ ফরজ হয়নি, নামাজ ফরজ হয়নি, কিন্তু রসুল বলেছেন ওই বাচ্চার প্রতি কোরআন শিক্ষা করা ফরজ ছিল। কিন্তু আল্লাহর বান্দা আপনি একটাবার বুকে হাত দিয়ে বলেন যেটা ফরজ হয়েছিল সেটা না করে যেটা ফরজ হতে ওয়েটিং ছিল সেটা আগে করিয়ে নেওয়া হয়েছে। তাহলে পৃথিবীতে ইসলাম এসেছে একটা লাইনে আর আপনি পালন করছেন আর একটা লাইনে। এই প্রসঙ্গে আমি বলেছিলাম তমাম পৃথিবী শহরে নগরে অলিতে গলিতে পাড়ায় পাড়ায় গ্রামে গঞ্জে খানকা ঈদগাহ মুক্ত মসজিদে পৃথিবীর যেখানে যাবে বলবে ও আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান, আমি মুসলমান। কিন্তু কোরআন হাদিসের দুটো পাওয়ার চশমা লাগিয়ে দেখতে পাওয়া যাবে যেটা প্রয়োজন সেটা সরে গেছে, আর যেটা প্রয়োজনের বাইরে ছিল সেটাই তারা আশা মিটিয়েছে। এখানে যারা বসে আছেন আমি যদি একটু হাত তুলতে বলি তুলতে বলবো না, তবুও বললাম এখানে যদি 500 মানুষ 600 মানুষ থাকে হাত তুলতে বললে হয়তো 50টা মানুষ হাত তুলবে, বাদ বাকি মানুষগুলো হাতগুলো নিচে নামাবে। তাহলে আপনি বলবেন হাজি সাহেব, ও হাজি সাহেব, হজ ফরজ হবার আগে কোরআন শিক্ষা করা ফরজ ছিল, জাকাত দেওয়ার আগে কোরআন শিক্ষা করা ফরজ ছিল, ফিতরা দেওয়ার আগে কোরআন শিক্ষা করা ফরজ ছিল, কুরবানি ওয়াজিব হওয়ার আগে কোরআন শিক্ষা করা ফরজ ছিল। তাহলে আপনার আসল জিনিসটা ছড়ে গেছে আর আপনি দুনিয়াতে কালারফুল মোটিফাই হবার জন্য ওই নামটা আপনি আগে লাগিয়েছেন। তাহলে পৃথিবীর মানুষ যারা হাজি আলহাজ মফিজুল ইসলাম লাগায়, ওখানে লাগানো দরকার ছিল মাওলানা মফিজুল ইসলাম। কেন? কোরআন জানে মানে আলেম, কোরআন জানে মানে জ্ঞানী। ওখানে লেখা হয় দেখা যায় অমুক ব্যক্তি অমুক ব্যক্তি, পৃথিবীতে মোহাম্মদ নাম থাকবে আর মফিজুল ইসলাম নাম থাকবে। মোহাম্মদ নাম থাকার পরে আগে আপনাকে মাওলানা আলেম নাম আসা উচিত ছিল। কেন? রসুল বলেছেন ইলমে শিক্ষা করা ফরজ। এখানে যারা বসে আছেন উদাহরণ দিয়েছিলাম, বর্ধমানে ধান বিখ্যাত, নদিয়ায় আখ বিখ্যাত, দার্জিলিংয়ে চা বিখ্যাত, 24 পরগনায় আলেম বিখ্যাত, আর মেদিনীপুরে যেটা প্রয়োজন সেটা ছেড়ে দিয়ে জজ কোর্ট আর উকিল কোর্ট আর হাইকোর্ট বিখ্যাত। বলেছি হয়তো আপনি বুকটা ফাঁকা করে আনন্দ করেছেন, কিন্তু বলার প্রতি আপনার আমার হিংসুক আছেই আছে। কেন? আসল জিনিস ছেড়ে দেওয়ার কারণে। মাথায় গেছে? আসল জিনিসটা ছেড়ে দিয়েছে। যারা আলেম আছে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু প্রয়োজন ছিল। এ আমার জওয়ান যুবকের আমি বোঝাতে চেয়েছি একটা যদি শিক্ষা জিজ্ঞিত জিনিস সার্ভিস করে, ওনার যদি আল্লাহ কোটি কোটি টাকা দেয়, আমি লিখে দিলাম হলদিয়ায় তিনি ফ্ল্যাট কিনবে, কিংবা কলকাতা ঠাকুরগাছি, কিংবা দেখা যায় বেহালা ঠাকুরপুকুরে তিনি বিল্ডিং কিনবে, কলকাতা নিউ টাউনে তিনি বিল্ডিং কিনবে। একটা মানুষ যদি কোটি টাকার মালিক হয় 40-50 বিঘে জমি কিনবে,
আপনাদের নন্দীগ্রামের বাস স্ট্যান্ডটা তিনি লিসে নিয়ে নেবে। কিন্তু একটা আলেমের যদি টাকা খায়, দুনিয়ার ফ্লাইট, দুনিয়ার জমি কেনার আগে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাতে লেবার প্রোটেকশন জন্ম হয়, তার জন্য আগে মাদ্রাসা বানানোর জন্য চেষ্টা করবে। তাহলে আপনারা হয়েছেন নরেন্দ্র মোদীর গোলাম, আপনাদের এলাকায় যত আলেম আছে এরা হয়েছে মোহাম্মদ সাল্লামের গোলাম। দুনিয়াতে আপনাকে আহাবা দেব, কিন্তু পরকালে আপনার নসিবটা খারাপ খারাপ খারাপ। কষ্ট পাচ্ছেন? আমি আপনাকে বোঝাতে চেয়েছি, আমার বক্তৃতা খুব ঠান্ডা করে শুনতে হবে। কেন খুব আমি আপনার কাছে স্পিরিট বলবো না, তার কারণ হজ করতে গেলে হজের নিয়ম কারণ জানতে গেলে, আর হজে যেতে গেলে 40-50 বছর ধরে টাকা অ্যামাউন্ট করতে হয়, কিন্তু হজ হয় মাত্র 40 থেকে 42 দিন। একটা মেয়ের বিবাহ দিতে গেলে সময় লাগে 1 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা বিবাহ দেওয়ার জন্যে আপনি 40, 30, 25 বছর টাকা ইনকাম করে জোগাড় করেছেন। একটা ছেলে 1 বছর ধরে লেখাপড়া করে, কিন্তু পরীক্ষায় ইমতিহানে 45 মিনিট 1.5 ঘন্টা সময় পায়। তোমার 1 বছরের সওয়ালের জবাব তোমার 1.5 ঘন্টা দেওয়া লাগবে। কিন্তু আল্লাহর বান্দা 40-50 বছর দুনিয়াতে আপনি বাজার করেছেন, কবরে আপনাকে 3টে সওয়ালের প্রশ্ন জবাব দেওয়া লাগবে। একটা জালসা মাহফিল প্রোগ্রাম করতে গেলে 6 মাস 3 মাস ধরে ছুটতে হয় কষ্ট করে, কিন্তু প্রোগ্রাম জলসার মাহফিল হয় মাত্র 7 ঘন্টা কিংবা 8 ঘন্টা। সময় দিতে হয়েছে 7 মাস, আর হবে মাত্র 7 ঘন্টা। তাতে যদি আমি স্পিরিট বলে দেই, তাহলে ওয়াজ শুনতে এসে আপনারা আবার শুনেই বাড়ি যাবে। আসল জিনিসটা ছেড়ে যাবে। ওয়াজ নসিহত বোঝা জিনিস, আমরা বোঝাতে পাচ্ছি না বলে আমাদের ছেলেরা আহলে হাদিস আল্লাহ মজাবি হয়ে যাচ্ছে বাংলাদেশের বক্তৃতা শুনে। এ আমার জামান যুবকেরা, একটু ঠান্ডা মাথায় শুনবেন। আপনি যে বাচ্চাকে লেখাপড়া শিখিয়েছেন, আমি হারাম বলছি না। আল্লাহর নবী পৃথিবীর জীবনে দশায় একবারও হারাম বলিনি, তবে নবী আমার বলেছেন তোমরা জায়গা মাপা শুরু করবে। এটা আজকের ইজামারাত তুমি রিয়াজিল জান্নাত, এটা হলো বেহেশতের বাগান। বেহেশতের বাগানে আল্লাহর কোরআনের আয়াত দিয়ে চলো এবার জমি মাপা শুরু করি। এবার জমি মাপবো, কারোর ভিতরে যদি আমার 10 হাত জায়গা চলে যায় ওটা প্রাপ্য আমার, কারো 10 হাত জায়গা যদি আমার ধর্মের ভিতরে চলে আসে এটা প্রাপ্য তার। এবার আগিয়ে চলে যাও, জমি মাপা শুরু করি। আপনার বাচ্চাকে আপনি যে লেখাপড়া করাও, ওই বইতে লেখা আছে ভারত ভাগ্য বিধাতা, ভারত নাকি আমাদের ভাগ্য বিধাতা। ফুরফুরা শরীফে মোজাদ্দে জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি, ওনার একটা প্রধানত খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, তিনি একটা কলেমাতুল কুফুর বলে কিতাব লিখেছেন। ওই কিতাবে বলেছেন হায়াতের মালিক, মউতের মালিক, ভাগ্যের মালিক সব কিছু হলো মহান আল্লাহ। আর আপনি লেখাপড়া শিখেছেন, ওইখানে যদি আপনি বলেই ফেলেন ভারত ভাগ্য বিধাতা, আরে ধাতা হোক আর দাতা হোক যাই হোক একই জায়গায় আসে। আপনি যদি আল্লাহকে মালিক না বলে ভারতবর্ষকে যদি আপনার ভাগ্যের মালিক বলো, তাহলে আপনি বেঈমান আর কাফের আর ঈমান হারা হয়ে গেল। পৃথিবীর মানুষ বলবে আপনি হাজী সাহেবের ছেলে ডক্টর, কিন্তু আল্লাহকে ভাগ্য বিধাতা না বলে ভারতবর্ষকে ভাগ্য বিধাতা বলে আপনি বেঈমান আর কাফের হয়ে গেছো। তাহলে সেই জামানায়, আখেরি জামানায় ওরা বলবে আমি মুসলমান, কিন্তু এমন কুকর্ম, এমন অকাজ করেছে, এমন লেখাপড়া শিখেছে, কোরআন হাদিস দিয়ে বিচার করলে পাওয়া যাবে আল্লাহকে ভাগ্য বিধাতা না বলে ভারতবর্ষকে বলে বেঈমান আর কাফের হয়ে গেছে। সত্য না মিথ্যা? কেউ ধরতে পারবে না কিভাবে ঈমান যায়।
হাদিসটা পড়েছিলাম, খেয়াল রাখবেন। আল্লাহ, ঠিক এমন কেমন তেজপাতা রান্না করার সময় না, আপনাদের তেজপাতা বলে তো, খায় না, চাটে বিক্রি হয় হাটে। তেজপাতা খাবার সময় নেবে, কিন্তু প্রয়োজনের সময় ঝাড়া মেরে কিংবা চেটে ফেলে দেবে। ঠিক এরকম সিস্টেম। আল্লাহ, তাহলে আপনি যদি বলেন ভাগ্য বিধাতা আমার আল্লাহ নয়, ভারত হলো ভাগ্য বিধাতা, আপনার কিন্তু ঈমান যাবে। ও আমার বাপজিরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আপনাদের এলাকায় কোনো নামাজি ব্যক্তি আছে? আপনাদের এলাকায় কোনো গাঁজাখোর, মদখোর, চুল্লুখোর, বদমাই ব্যক্তি আছে? আপনি নামাজ কালাম পড়েন, আল্লাহ আপনাকে রোগ দেয়, বিমার দেয়, আল্লাহ আপনাকে অনেক আপাত বিপদ বালা মুসিবত দেয়। আপনি যদি মনে 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 যদি বলেন আল্লাহ আমি আপনাকে ভুলি না, কিন্তু আপনি কেন আমাকে ভুলে যাও? আল্লাহ আপনি কেন আমাকে ভুলে যাও? এতটুকু বললে ফুরফুরা শরীফে মেজলা হুজুর পীর কেবলা মরণের 1.5 বছর আগে একটা কেতাব লিখেছিলেন। ওই কেতাবে বলেছেন আল্লাহকে যদি বলা হয় আল্লাহ তুমি কেন আমাকে ভুলে যাও, ওই ব্যক্তি বেঈমান আর কাফের হয়ে যাবে। আমার আল্লাহ ভোলে না, ভোলে না, ভোলে না। আমার আল্লাহ হলো ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বললেন একটা পিপিলিকা জিবালা জিবালা পাহাড়ের তোলা দিয়ে যদি হেঁটে যায়, আর জুলাকুম ওর পায়ের আওয়াজ, আইদিয়াকুম হাতের আওয়াজ, শুধু তাই নয় ওর ভিতরে যে নারী আছে কলবল কলবল আওয়াজ আমি আল্লাহ কুদরতি কানে শুনে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করে আপনি বলবেন আল্লাহ আপনাকে বারবার ডাকি আর আপনি আমাকে ভুলে যাও? কথা বুঝে এসছে? এই বইটা পড়লে কিভাবে ঈমান যায় আপনার মাথায় কাজ করবে না। একটা নামাজি ব্যক্তি নামাজ পড়েছেন, নামাজ পড়ার পরে মসজিদে তসবিহ গুনতে গুনতে চায়ের দোকানে বসেছেন। এখন একটা ইমাম সাহেবের ভাই তিনি এসে বলছেন চাচা এই আমরা যে সুদের কারবার করছি এগুলো করা যাবে না। ইমাম সাহেব তো মসজিদে বক্তৃতা দিতে বায়ান দিতে প্রচুর আকারে বলেছে। তখন চাচা তসবিহ গুনছে, বাবা কত শত মানলে দুনিয়াতে চলতে পারবো না। রাসূল বলেছেন সকালবেলা ঈমানদার হবে, সন্ধ্যা হওয়ার আগে বেঈমান হবে। কিন্তু ওই লোকটা রাতে ঈমানদার, সকাল হয়েছে সন্ধ্যা আসার আগে, সন্ধ্যা হওয়ার আগে লোকটা বেঈমান হয়ে গেছে। তাহলে আমি আপনাকে বলতে চেয়েছি গোনা করেছি এটা স্বীকার করা হলো ভালো ব্যক্তির কাজ, আর গোনার উপরে টিকে থাকাটা হলো আবু জাহেলের কাজ। কথা মাথায় যায় না? আবু জাহেলের কাজ। কিন্তু ভুল আমরা করি, কিন্তু ক্ষমা করেন কে? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার কথা বুঝতে পারছেন তো বাবু? মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যাকচুয়ালি হিসাব করতে দেখা যায় তুমি যে মাটিতে গড়াগড়ি খেয়েছো আমারও এই মাটিতেই একরকম, একেবারে পার্থক্য না। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই কথা। ও বাপজিরা ভাইরা, আমি আপনার কাছে বলেছিলাম ভারত আমাদের ভাগ্য বিধাতা নাই, একমাত্র ভাগ্য বিধাতা হলো মহান আল্লাহ। যারা আল্লাহ বলেছেন আলিফ লাম লাম হে আল্লাহ, 4টে অক্ষর, না না কিছু লাগবে না, আমি ওসব কিছু খাই না ভাই। 4টে অক্ষর, মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। যেনারা একটা অক্ষর পাঠ করবে 10টা নাকি, 40টা অক্ষর পাঠ করেছেন এই মুহূর্তে আপনারা 40টা, এই 4টে অক্ষর পাঠ করেছেন এই মুহূর্তে 4 10 কে 40টা নাকি পেয়েছেন। সুবহানাল্লাহ। আর এই এতক্ষণ সুবহানাল্লাহ বলেছেন, আসমান আর জমিন যতটা ফাঁকা, একবার সুবহানাল্লাহ বলে মেশকাত শরীফের হাদিস শরীফ এসেছে এতটুকু ফাঁকা আল্লাহ নেকি দিয়ে ভরপুর করে দেয়। এখানে বসলে লস না লাভ? দুনিয়ার মানুষ আমাদেরকে বলুক না বাবা খারাপ বলুক, কিন্তু পৃথিবীতে এমন একটা সময় আসবে যাকে খারাপ বলবে সে হবে আল্লাহর কাছে নৈকট্য প্রাপ্ত। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, খুব ঠান্ডা মাথায় শুনবেন ও বাপজিরা ভাইরা। তাহলে ঈমান যায় কিভাবে? ওই বইতে লেখা এসছে, কি লেখা এসছে? যত মত, খেয়াল এসছে, যত মত তত পথ, কালে খ্রিস্ট রাম আল্লাহ
সবই এক, বলেন নাউজুবিল্লাহ। জানা জিনিস স্মরণ করিয়ে দেওয়া। এই বইতে লেখা এসে যত মত তত পথ, কালে খ্রিস্ট রাম আল্লাহ সবই এক। আমি কোন ধর্মকে কটাক্ষ করব না, কেন ইসলাম আমাকে শেখায়নি লা ইকরাহা ফিদ্দিন লাকুম দীনুকুম ওয়ালিয়া দ্বীন। তোমার ধর্ম তোমার কাছে, ওনার ধর্ম ওনার কাছে। লা ইকরাহা ফিদ্দিন, ধর্মের কোনো জোর জবরদস্তি নাই। হিন্দু খ্রিস্টান জৈন পারাসি শিবির ইসাই গুজরাটি মারাঠি কোচবিহারি বিহারি বাঙালি, পৃথিবীর সব ধর্মের মানুষকে ভালোবাসি, এটা আমি ভালোবাসি। আল্লাহ নবী আমাদিগকে শিখিয়ে দিয়েছে। ও বাপজিরা ভাইরা ঠান্ডা মাথা শুনবেন, ওই বইতে লেখা এসে যত মত তত পথ, কালে খ্রিস্ট রাম আল্লাহ সবই এক। এই কথাটা যদি কেউ বিশ্বাস করে, সে ঈমান থাকতে পারে না, বেঈমান হতে পারে। আপনি বলেন এগুলো বইতে আছে না নাই? আছে, আছে, আছে। তাহলে যিনি এইগুলো লিখেছে তাকে বোঝা উচিত ছিল যে আমার জ্ঞানের গভীরতাটা সত্য না মিথ্যা তুমি জানো না, যে প্রজন্মিত আলেম আর মফিজুল তৈরি হবে, তোমার ভুল ধরবে কেন? ইসলামের লেখাপড়া হচ্ছে হ্যালোজেন লাইট, বড় লাইট। এখানে যে আসবে সব টেমি লাইটের মতো চোঁচো চোঁচো করবে। কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, ঠিক না বেঠিক? আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি, কেউ যদি তালি বলে দেখা যায় রামখ্রিস্ট আল্লাহ সবই এক, এই কথাটা বললে বেঈমান হয়ে যেতে হবে। আল্লাহ কোরআন শরীফ নাজিল করে দিয়ে বললেন কুল হু আল্লাহু আহাদ, হে নবী তুমি বলে দাও আমার আল্লাহ এক। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরে বলে দিলেন তুমি বলে দাও আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আমার আল্লাহকে কেউ জন্ম দেয়নি, আমার আল্লাহ কাউকে জন্ম দেয়নি। ও ভাইরা বাবাজিরা, আল্লাহ নবী এক সময় বসে আছেন, কিছু ইহুদি এসে আল্লাহ নবীকে বললেন হে মুহাম্মদ সাল্লাম, সম্প্রীতি চাও না সাম্প্রদায়িক চাও? আল্লাহ নবী বলেছেন আমি সম্প্রীতি চাই। সম্প্রীতি যদি চাও তাহলে তোমার স্রষ্টার নামে তোমার বদলে আমরা 6 মাস ইবাদত করে দেব, আর তুমি আমার স্রষ্টার দিকে তাকিয়ে আমাদের পক্ষ হয়ে 6 মাস ইবাদত করে দাও। যদি আপনি না করো তাহলে সাম্প্রদায়িক চলবে, সম্প্রীতি আর পাওয়া যাবে না। আল্লাহ নবী বললেন এ ব্যাপারে আমি আগামীকাল বলবো। বেঈমান বেদিনেরা সকাল না হতে হতে আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির, মোহাম্মদ তুমি কি জবান দিয়েছিলে কাজ করো। আল্লাহ নবী বলেছিলেন ও ইহুদির জাতেরা জেনে রেখে দাও, আমি তোমাকে জানিয়ে দিলাম তোমরা 6 মাস ধর্ম পালন আমি করব, তোমাদের নামে 6 মাস ইবাদত আমি করে দেব, আর আমার নামে 6 মাস ইবাদত তোমরা করে দেবে। কিন্তু আমার আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে বললেন কুল্লিয়া আইয়ুহাল কাফিরুন, মুহাম্মদ সাল্লাম তোমার বাড়িতে বেঈমান আর কাফেররা যাচ্ছে ফয়সালা নিতে, ওদেরকে তুমি দরজা খুলে বলে দাও কুলিয়াম, কুল বলতে বহু বচন, হে সমস্ত কাফেররা তোমরা শোনো, লা আবুদু মা তাবুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, আর তোমরা যাকে স্রষ্টা বলে মানো আমি মুহাম্মদ তাকে স্রষ্টা বলে জীবনে মানি না। তোমাদের ধর্ম তোমাদের জায়গায় থাকবে, আমার ধর্ম আমার জায়গায় থাকবে, এতে সম্প্রীতি পাওয়া যাবে। তোমার জায়গায় আমি গেলে, আমার জায়গায় তুমি আসলে বরং সাম্প্রদায়িক আরো বেড়ে যাবে। তাই আমার আল্লাহ নবী ফয়সালা দিয়েছিলেন কোরআনের আয়াত দিয়ে, তোমাদের ধর্ম তোমাদের প্যান্ডেলে থাকবে আর আমাদের ধর্ম আমাদের প্যান্ডেলে থাকবে। তাহলে মসজিদের ভিতরে আল্লাহর ইবাদত হবে। আমার আল্লাহ নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা, পৃথিবীর জমিনে সবচাইতে বড় শ্রেষ্ঠ ঘর সেটাই হলো আল্লাহর ঘর। ও বাপজিরা ভাইরা, নবী আমার একটা হাদিস শরীফে বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি
বুদ্ধি দিয়ে সহযোগিতা দিয়ে অর্থ দিয়ে যদি আল্লাহর ঘরকে সাহায্য করে, আমার আল্লাহ কুদরতি হাত দিয়ে ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা মনোরম স্পেশাল ঘর বানিয়ে দেবে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর ঘর হলো শ্রেষ্ঠ ঘর। আমার আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জিবরাইল নবী ইব্রাহিম আলাইহিস সালাম আমার কাবা বানিয়েছে, আর ওই কাবার টনসি পাথর যতটা বেশি হয়েছে ওইগুলো নিয়ে পৃথিবীর বুকে তুমি একটা বার ছড়িয়ে দাও। ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাম ওইটা নিয়ে পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়েছে। যেখানে টনসি পাথর আর খোয়া কিছু পড়েছে, কিয়ামত হওয়া পর্যন্ত আমাদের প্রজন্মিত ছেলেরা কিংবা আমরা একদিন না একদিন ওই জায়গায় মসজিদ আমার আল্লাহ করিয়ে নেবে, করিয়ে নেবে। তাহলে দিল্লিতে যে মসজিদটা ভেঙেছে ওই মসজিদ আমার আল্লাহর কাবার টনসি পাথর পড়েছিল বলে ওই জায়গাটায় মসজিদ হয়েছে। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া ইন্টারনেটে আমরা দেখতে পাওয়া যায়, দেখতে পাই ও ভাইরা বাবাজিরা, জুমা মসজিদে ইহুদি খ্রিস্টানেরা ঢুকে একদিকে নামাজ পড়ছে আর একদিকে টিকটক ভিডিও করা শুরু করেছে। দেখেছেন? একদিকে আল্লাহর ইবাদত চলছে আর অপরদিকে বেঈমানের কাফেরের মেয়েরা। ওই দেখেননি হাজী সাহেবরা ওই যে একটা বড়ই কি পরে না দিয়ে এরকম বেঁধে দেয়, বাপজি আপনারা ভালো জানবেন। মক্কার ইমাম সাহেব যেমন পরে যে একটা কাপড়, এই কাপড়গুলো ওদেরকে পরিয়ে দেয়, যেহেতু হাঁটু আলগাতো পরিয়ে দেয়, ওটা পরিয়েছে, পরে আর এই হাতটা নিচে দিয়ে পাটা উপর মুখো খুলছে, আর ওইগুলো নেমে এসে মাথার ধারে পড়ছে, টিকটক ভিডিও করছে। আবার ছেলেরা ওখানে টিকটক নাচ করে গান ছেড়ে দিয়ে ভিডিও তৈরি করে তারা ইন্টারনেটে আপলোড দিচ্ছে। বাবা আমি দোয়া চাই আল্লাহ তুমি পৃথিবীতে এমন গজব দাও, হয় ওরা শাহরুখ না শরুখ। কথা বুঝে এসছে? হয় শাহরুখ মানে হয় মানুষের বাচ্চা হোক, আর না হয় বাঁদরের বাচ্চা হয়ে জাহান্নামে যাক। নবী দাউদ আলাইহিস সালাম নাম শুনেছেন? নবী দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, কিতাবটার নাম হলো জব্বুর শরীফ। এই জব্বুর শরীফ তেলাওয়াত করতেন, আর মাছগুলো পাখিগুলো গাছের তরুলতাগুলো শ্রবণ করার জন্য খামোশ চুপ করে তারা নিস্তব্ধ হয়ে থাকতেন। শনিবারের মাছগুলো কিলবিল করে শুনতে আসতেন। আর নবী দাউদ আলাইহিস সালাম বলেছেন তোমরা শনিবারের মাছ ধরবে না, রবিবারে মাছ ধরবে। আর ওরা কি করেছিল, শনিবারে যে মাছগুলো জব্বুর শরীফ শুনতে আসতেন ওদেরকে আটকে রাখতেন, আর রবিবার না পোহাতে ওই শনিবারের মাছগুলোকে ওরা রবিবারে ধরে চালান দিতেন। আমার আল্লাহ সহ্য করল না, নবী দাউদ আলাইহিস সালামের 70,000 উম্মাতকে বাঁদরের বাচ্চা করে দিয়েছিল। তাফসীরে ফেকাতে পড়েছি বাঁদরের বাচ্চা করে দিয়েছে। 3 দিন পরে ছোট যিনি আছে ছোট বাঁদর, বড় যিনি আছে বড় বাঁদর, বুড়ো যিনি আছে বুড়ো বাঁদর, চোখ থেকে টস করে পানি পড়ে। আল্লাহ তাদের জবানটা বন্ধ করে দিয়েছে। নবী দাউদ আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আপনি 70,000 আমার উম্মাতকে বাঁদরের বাচ্চা করলেন কেন? আমার আল্লাহ বলেছিলেন, নবী দাউদ রে 12,000 তোমার পক্ষে আর বাদ বাকি ওদের পক্ষে। তোমার পক্ষে যারা ছিল ওই বাঁদরের বিরুদ্ধে প্রতিবাদ না করার জন্য একটা পিঁপড়ে অন্যায় করেছিল, সব পিপিলাকে আমি ডলে দিয়েছি, আমাদেরকে প্রতিবাদ করা লাগবে। কথা বুঝিয়েছে? রাসূল মসজিদে নববী শরীফে কেঁদেছিল, চোখ থেকে পানি জারি হয়েছিল। তথাপি আবার যুদ্ধের সেনা আর সেনাপতি হিসাবে ওহদ, বদর, সিফতে, তাবুক, কারবালায় যুদ্ধের জন্য নেমেছিল না নামেনি? রাসূল তো করতে পারতেন যে আমি মসজিদে নববীতে দোয়া চাইবো, আল্লাহ দোয়া কবুল করে সব ধ্বংস করে দেবে। তবুও যুদ্ধতে নেমেছিল না নামেনি? নেমেছিল। আবু বকর হুজুর কেঁদেছিল, ও কান্নাটা এক্ষুনি দরকার নেই, এখন ওমরের মতন মেজাজ নেওয়া দরকার। আমার তো সম্ভব হচ্ছে না, কষ্ট পাচ্ছেন বাবু? একটু বক্সে সাউন্ড দাও, আমার অবস্থা ভালো না, একটু বক্সে সাউন্ড দাও। আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বাবজি?
হ্যাঁ হ্যাঁ, মাশাল্লাহ মাশাল্লাহ। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হয় না তো? মাশাল্লাহ মাশাল্লাহ। তাহলে কোরআন বানান করেন বাংলাতে অকার রয়াকার দন্তন্য কি হয়? কোরআন। আচ্ছা, রোজা বানান করেন রওকার বুর্গিজয় আকার কি হয়? রোজা। আচ্ছা, নামাজ বানান করেন দন্তন্নয় আকার ময় আকার বুর্গিজ কি হয়? নামাজ। এবার এই নামাজ, রোজা আর কোরআন এই তিনটে জিনিস, তো তিনটে জিনিস থেকে প্রথমের অক্ষরগুলো নেব। ক ওকার র একার দন্তন্য কোরআন, তাহলে ক ওকার থেকে হয় কি? কো। এবার রোজা বানান কি হবে? র ওকার, তাহলে ক ওকার আর র ওকর কি হয়? কো রো। আর নামাজ বানান আগে কি অক্ষর আছে? না, তিনটে এক জায়গায় করলে কি হয়? করোনা। ভাইরাস কেন ঢুকবে না? করোনা ভাইরাস, কথা বুঝিয়ে আসেনি? করোনা ভাইরাস কেন আসবে না? মসজিদ ক্ষতি করছো, কোরআন খোতা করছো। মসজিদে ইফতার পর্যন্ত রোজা বন্ধ করা হয়েছে, যার কারণে এটা আল্লাহর রহমত নয়, এটাই হলো গজব। তবে তাদের জন্য আমাদেরকে একটু পাপ, আমাদের জন্য একটু কষ্ট অনুভব করতে হবে। কেন? আমরা এক কাঁতার ভিতরে থাকি। তার ফোন নাম্বার আমার মোবাইলে তো আছে, যখন আসে তাহলে ভাইরাস তেমনি ঢুকবে। ফোন নাম্বার নেই? আছে 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 আছে। তার মেয়ের বিয়ে হলে আমি কুকুরের মতন দৌড়ে খেতে যাই, কি জবাই করলো কি না করলো, এড়ে না বোক না লেস তুলে দেখ না, দেখার সময় নেই। তা হারাম মাল যখন খেয়েছি তার ফোন নাম্বার তো ঢুকেছে। তা ওর যখন হয় তুমি ফুবুতে ভাই, তোমার কি বাদ যাবে? বাদ যাবে না ভাই। আপনাদের এলাকায় এসে তুমি ভাষাটা অনেক ভালো বলছে, আমার যা ভাষা ও আগুনতে দিলেও সিদ্ধ হবে না। অনেক সভ্য বলছি ভাই, জমজমের পানি ধুয়েছি আজকে। আর না তো ইন্টারনেট সার্চ করে দেখবেন, আমার যা ভাষা ও জীবনে গেলার মতো না। আল্লাহ, আমি আপনাকে বোঝাতে চেয়েছি ও আমার বাপজিরা, ঠান্ডা মাথায় শুনবেন। তাহলে আমার আল্লাহ নবী সম্পর্কে বলেছিলাম, রসুল বললেন তোমাদের ধর্ম তোমাদের জায়গায় পালন করো, আমাদের ধর্ম আমাদের জায়গায় পালন করো। তোমরা যদি আমার জায়গায় এসে ধর্ম পালন করো, বরং সম্প্রীতি হবে না, ওটাই সাম্প্রদায়িক হবে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, জুমা মসজিদে নামাজ হচ্ছে আর ওখানে টিকটক ভিডিও করছে। আল্লাহ শপথ করে বলছি, আমি নিজে চোখে দেখেছি ভিডিওতে, ওখানে শুধু ইহুদি আর বেঈমানরা টিকটক ভিডিও করে না, মুসলমানের বাচ্চাও ওখানে বসে বসে টিকটক ভিডিও করেছে। ও আমার বাপজিরা, খুব ঠান্ডা মাথায় শুনবেন। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর জমিনে সবচাইতে শ্রেষ্ঠ ঘর কোনটা? আল্লাহ নবী বলেছেন, পৃথিবীতে সবচাইতে শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর। নবীকে বলা হয়েছেন, হুজুর পৃথিবীর জমিনে শয়তানের বাদ্যযন্ত্র কি? নবী বললেন, মা কুল্লি দারসিন শয়তানু। হাদিসটা বুখারী শরীফে এসেছে। শয়তান আজাজিলের বাদ্যযন্ত্র হলো গান নায়ক, এই গায়িকা, এগুলো হলো বাদ্যযন্ত্র। আমি আপনাকে একটা কথা বারবার বোঝাতে চেয়েছি, ফারেস্তা জিবরিল আমিন আলাইহিস সালাম কিয়ামত হওয়ার আগে পৃথিবীর জমিনে 10 বার আসবে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ফারেস্তা জিবরাইল রে, আমি চলে যাবার পর তুমি দুনিয়ার জমিনে 10 বার কিসের জন্য আসবে? আল্লাহ নবীকে বললেন, হুজুর আপনি দুঃখ পাবেন না, আমি 10 বার আসবো, 10 বার 10টা নিয়ামত জিনিস নিয়ে চলে যাব। তারপরে আমার আল্লাহ কিয়ামত দান করবে। 1 নম্বরে আল্লাহ নবীকে বললেন, হুজুর আমি প্রথম যখন দুনিয়াতে হাজির হব, ওই সময় ওদেরকে সম্মানটা নিয়ে আমি চলে যাব। পৃথিবীর জমিনে কারো সম্মান পাওয়া যায় না। মা বসে আছে, আব্বাজি বসে আছে, আর মাধ্যমিক, গ্রাজুয়েশন আর উচ্চ মাধ্যমিক ছেলে আর মেয়ে মোবাইলে গান ছাড়ছে, মায়ের কানের আওয়াজে চলে যায়। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, সম্মান ইজ্জত আর পাওয়া যাবে না। ফারেস্তা জিবরিল বলেছিলেন, হুজুর আমি আর একবার আসব, বরকত নিয়ে চলে যাব। আমাদের সমাজে আর বরকত খুঁজে পাওয়া যায় না। ফারেস্তা জিবরিল আমিন বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ হুজুর আমি আর একবার আসব, দুনিয়ার মানুষের এলেম নিয়ে চলে যাব। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন কি আমার আলেমদেরকে তুমি মেরে দেবে? নবীকে বললেন হুজুর না না, আলেমদের মানব না, ওরা দুনিয়াতে কলা আল্লাযিনা ইয়ালামুনা বিমা ইয়ামালুন, ওরা লেখাপড়া শিখবে, লেখাপড়ার অনুপাতে কোরআন হাদিসের কথা বলবে। ফামা আখরাজাল ইলমা মিন কুলুবিল উলামা, ওরা যখন দুনিয়ার রসে রসে যাবে, ওদের ভিতর দিয়ে ইলমিয়াত কোরআনের নূর আমার আল্লাহ নিয়ে চলে যেতে বলবে। কলা আত্মামাও, ওই সময় আলেম যখন দুনিয়ামুখী হয়ে যাবে, দুনিয়ার রসে যখন রসে যাবে, তখন আমার আল্লাহ আমাকে ওদের ভিতর দিয়ে কোরআনের কারি ইলমিয়াত নিয়ে চলে যেতে বলবে। ফুরফুরার মুজাদ্দিদ জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি কোরআনের আয়াত পড়ে ফুঁক দিয়েছিল, রোগ শেফা হয়েছিল। আমরা কোরআনের আয়াত পড়ে সেই কোরআনের আয়াত পড়ে ফুঁক দেই, কিন্তু কাজ হয় না, কাজ হয় না। তাহলে কোরআন থেকে গেছে, আলেম থেকে গেছে, কিন্তু আলেমের ভিতর দিয়ে ইলমিয়াত চলে গেছে। ফেরেশতা জিবরিল আমিন আবার বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমি আর একবার চলে আসব। ওরা দেখা যায় যে ঘরে টিভি রাখা থাকবে, ওই ঘরে কোরআন শরীফ রাখা থাকবে। ওদেরকে যদি বলা হয় কোরআনটা টিভিটা রাখা আছে, তোমার ঘর থেকে তুমি কোনটা পরিবর্তন করবে? ওরা কোরআনটা নিয়ে সিঁড়ি ঘরে উপরে গুদম ঘরে রেখে আসবে, কিন্তু টিভিটা ওরা বুকে আর কোলে করে নিয়ে রাখবে। রসুল বলেছে, রসুলকে বললেন হুজুর সে জামানায়, আখিরি জামানায় ওরা বলবে আমি মুসলমান, কিন্তু আল্লাহর কোরআনের ইজ্জত সম্মান না দেওয়ার কারণে, দুনিয়ার শয়তানি জিনিসকে মহাব্বত করার কারণে আমি ফেরেশতা জিবরিল ওই দুনিয়া থেকে কোরআনের পাওয়ার নিয়ে চলে যাব। ও ভাইরা বাবাজিরা, ফেরেশতা জিবরিল আবার জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আর একটা সময় আসব, যে সময় আসার পর দুনিয়ার মানুষের সুখ আরাম বিলাস আমি পৃথিবীর জমিন থেকে নিয়ে চলে যাব। আজ থেকে 30 বছর আগে আমার চাচাজিরা, মুরব্বীরা, আমার বাপজিরা, ওরা নাঙল চষতেন জমিনে, কিংবা পাওয়ার টিলিয়ার দিয়ে ওরা চষাচষি করতেন। জমিগুলো রোপণ করার সময় ওরা বিভিন্ন চলচ্চিত্র গান দিয়ে আর ভাঁড়যাত্রা দিয়ে কত কণ্ঠে গান দিয়ে তারা জমি চাষ করতেন আর আনন্দ ঘোরাঘুরি করতেন। আমি ওটা হালাল বলছি না, অবশ্যই হারাম, কিন্তু বর্তমান সময় দেখা যায় মানুষের টাকা আছে কিন্তু শান্তি নাই, মানুষের টাকা আছে কিন্তু সুখ নাই। পরে জিবরিল আমিন বলেছিলেন হুজুর শেষবারের মতো আমি আল্লাহর কাছে ফিরে চলে যাব, তবে দুনিয়া থেকে ওদের রিজিক নিয়ে চলে যাব। বর্তমান সময় যদি আমাদের ভারতবর্ষে 10,000 মানুষ থাকে, তার ভিতরে 8,000 মানুষ রাতের বেলা না খেয়ে ঘুমায়, রুটি আর অল্প জল পানি খেয়ে ঘুমায়। তাহলে হিসাব কষলে পাওয়া যাবে আমার আল্লাহ ফেরেশতা জিবরিলের দ্বারায় তোমার রুজি রুটি আস্তে আস্তে নিয়ে চলে গেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, যে সময় কোরআনের আওয়াজ ভালো লাগবে না, যে সময় মসজিদের আজান হলে বিরক্ত বোধ বলে মনে হয়, মসজিদের আজান চলছে, ছেলেরা ফ্রি ফায়ার গেম খেলা ব্যস্ত আছে, মসজিদের আজান চলছে, ছেলেরা পাগলো গেম খেলা শুরু করেছে। আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহর ঘরের পা দিয়ে যাচ্ছে, ওদের কানে অকমেন আর মোবাইলে গান তাবলা শুরু হয়েছে। আল্লাহর ফেরেশতা জিবরিল বলেছিলেন হুজুর শেষ সময় আল্লাহ আপনার ঘরকে ওরা সম্মান ইজ্জত দেবে না, তখন আমি আল্লাহ আপনার ঘরের মর্যাদা নিয়ে চলে যাব। তাই 2020 সালে আর চৈত্র মাসে সোশ্যাল মিডিয়া দেখতে পেলাম একদিকে নামাজ আদায় হয় আর একদিকে টিকটক ভিডিও করায় ব্যস্ত। তাহলে জিবরিল আমিন তো নিয়ে সব চলে গেছে, মনে হচ্ছে এবার ইমাম মাহদী আসার পালা পড়েছে। ইমাম মাহদী আলাইহিস সালামের আসার সময় হয়ে গেছে। দাজ্জাল বলেছিল যে লাখো মাজুজুন 2 গোত্রের মানুষ যখন ব্যবসায় গিয়েছিল, ওদেরকে বলেছিল শোনো তামিমে দাড়ি তুমি মুহাম্মদকে বলে দিও আমি যেদিন যাব সেই দিন ফরাত নদীর পানি থাকবে না। নেট সার্চ করে দেখেন ফরাত নদীর পানি শুকিয়ে গেছে।
দাজ্জাল বলেছিল তামিমে দাড়িকে, তুমি ওই জামানার মানুষকে বলে দিও আমি যখন দাজ্জাল পৃথিবীতে অবতরণ করব তখন কিন্তু লক্ষ্য করে দেখা যায় ওই যে যত হালিম বলে একটা মার্কেট আছে, আমি জয়তিয়া দেখেছি। যাই হোক, মদিনা মক্কায় যত খাজুর গাছ আছে, খাজুর গাছে তত ভালো ফল পাওয়া যাবে না। নেট সার্চ করে দেখলে পাওয়া যায়। এখন এই মুহূর্তে সৌদিতে ভালো খাজুর রপ্তানি হচ্ছে না। মানে এর দ্বারাই বোঝা যায় যে কিয়ামতটা আমাদের রাস্তা আর আপনাদের টাউনশিপ নদীর ওপারে নেই, একেবারে আমাদের উঠোনের কাছে এসে হাজির, ঘরে প্রবেশের অপেক্ষা। খুব কাছাকাছি, খুব কাছাকাছি। আল্লাহ আমাদেরকে যেন ঈমান আমালের সঙ্গে মৃত্যু দান করেন, বলেন আমিন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, 30টা কোরআন শরীফের আয়াত পড়া যা সহজ, একটা হাদিস পড়ে ব্যাখ্যা করা অত সহজ নয়। কোরআন শিখতে গেলে 3 মাস সময় যায়, হাদিস শিখতে গেলে 15 বছর সময় যায়। কোরআন শরীফের আয়াত পৃষ্ঠার পারা খণ্ড 2-10টা 15টা মুখস্থ করা সহজ, কিন্তু একটা হাদিস পড়ে 1 ঘন্টা ব্যাখ্যা করা অতটা না। কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমার কথা ছিল কি, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, পৃথিবীতে ইসলাম পৌঁছে যাবে, নদীর স্রোতে ধাক্কা দেবে দেওয়ালে আর পাড়ে আর ঠিক বলা যায় ওই পাহাড়ে এপারে আসার জন্য ইসলাম কিন্তু একদিন দখল করবে, কিন্তু লা ইয়াবকা, ঈমান পাওয়া যাবে। এটাই ছিল আমার টার্গেট লোকেশন। আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি, 1 নম্বরে বললাম ভারত ভাগ্য বিধাতার কথা বললাম, 2য় নম্বরে বলেছি যত মত তত মতের কথা বললাম। চলেন এবার 3য় নাম্বার আর একটা অপশন বলা যাক। এ আমার জওয়ান যুবকেরা, ঠান্ডা মাথায় শুনবেন খুব গৌর করে। আব্দুল মাজিদ চুচুলো তার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নাড়া। ওখানে যে কবি লিখেছে, আমি কবিকে সেলুটা সম্মান জানাতে পারছি না, কেন আমার ধর্মের মানুষকে ক্ষতি করবে আর আমার বেধর্মের মানুষকে আমি মাথায় তুলতে পারবো না। ওখানে যিনি লিখেছে, 1 আধ কলকে গাঁজা খেয়ে লিখিনি, 2-4 হাজার গাঁজা টান মেরে লিখতে হয়েছে। পৃথিবীর মানুষেরা লেখাপড়া করে, আব্দুল মাজিদ চুচুলো তার দাড়ি, গোপ্তার কামানো, মাথা তার নেড়ায়। পৃথিবীর বাচ্চাগুলো ওই টাকের উপরে কলম বোলায়। ওখানে আব্দুল 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 মানে আব্দুল্লাহ, আল্লাহর বান্দাকে দেওয়া হয়েছে, মুসলমানের লোকেশন দেওয়া হয়েছে। আবার বলা হয়েছে তার দাদু পর্দা নদী থেকে ইলিশ আর কচ্ছপের ডিম আর কাঁকড়া এনে দিত, তারা খেতেন নাউজুবিল্লাহ। মুসলমান হানাফি মাযহাবের মানুষ কচ্ছপের ডিম কাঁকড়া কখনো তারা খায় না। তুই 14 পুরুষ তোমার বাপ মা খেয়েছে বলে তাই লিখেছিস, আমরা খাই না। খাও নাকি? যারা কাঁকড়া খেয়েছে তারা লেখো। তোর এত চুলকনি কেন যে মুসলমান কাঁকড়ার পদ্মা চিলিশ থেকে কাঁকড়ার আর কচ্ছপের ডিম এনে দিত? তো কে লিখতে বলেছে? কেন কষ্ট পাচ্ছেন? কেন এসব লিখবে? মানা চলবে না, রাখো তোমার কবি। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ও বাপজিরা, ভাবছে ভাইজানেরা, খুব গৌর করে ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন আমাদের কেমন করে ক্ষতি করা হচ্ছে। আর একটু আগিয়ে চলে যাও, ওই বইতে আর একটা বইতে লেখা এসেছে, মক্কার নগরে মুহাম্মদ সাল্লাল্লাহু এসেছিল, তার দুনিয়ার হায়াত পেয়েছিল 63 বছর। 12 রবিউল আউয়ালে সোমবার শুবে সাদিকে উনি মক্কা নগরে অবতরণ করেছিল। মায়ের নাম ছিল আমিনা, আব্বার নাম ছিল আব্দুল্লাহ, তার দাদু ছিল আব্দুল মুত্তালিব, গরিব বংশের ছেলে। কিন্তু পরে উনি শ্রেষ্ঠ একটা নবী হয়েছে। ব্যাস, তার কথা শেষ। 4টে লাইনে রসুল পাকের কথা শেষ। আর যার জন্মের ঠিক নেই তাকে হাওয়া দিয়ে দিয়ে হাতি বানিয়েছে। কথা বুঝিয়ে আসেনি? যার জন্মের ঠিক নেই তাকে হাওয়া দিয়ে দিয়ে, পাম দিয়ে দিয়ে হাতি বানিয়েছে। লিখতে 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 বলেছে, অমুক পৃষ্ঠার 3 নম্বর পৃষ্ঠায় আবার যাচাই করুন। পত্রিকা পেয়েছি 1ম পৃষ্ঠার, আবার 4 নম্বর পৃষ্ঠা যেতে বলেছে, মানে হাওয়া দিয়ে দিয়ে হাতি বানিয়েছে। আমি আপনাকে বলতে চেয়েছি, আল্লাহর কোরআন বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ
জিনা বিমিসলিহি মাদাদা। পৃথিবীর যত পানি আছে, সমুদ্র আছে, এটা যদি কলম বানানো হয়, এটা যদি কালি বানানো হয়, পৃথিবীর সাজারা যত গাছ আছে, ওটাই যদি দেখা যায়, যদি কলম দত বানানো হয়, কলম আর কালি যদি নিয়ে আমার রসুল পাক আল্লাহর প্রশংসা যদি লেখা হয়, 7 সমুদ্রে পানি শেষ হয়ে যাবে। আমার আল্লাহ বললেন আমার হাবিবের প্রশংসা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তোমার ধর্মের জ্ঞান নেই, তুমি কেন রসুল পাকের নাম এখানে লিখতে গেছো? এখানে লিখতে পারতেন কাওরা, করঙ্গা, পরাশি, উত্তরপাড়াশি, তাদের নামটা লিখতে পারতেন। আমার রসুল পাকের নাম তোমার কে লিখতে বলেছে? তার কারণ আল্লাহ নবীর নাম এমন মধুমাখা নাম, আল্লাহ 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 বলবো, জাল্লে জালালহু না বললে গোনা হবে না। আল্লাহ আল্লাহ বলবো, জাল্লে শানহু না বললে গোনা হবে না। মোহাম্মদ মোহাম্মদ বলবো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না বললে গোনা হবে। ওই বইতে লিখেছে মোহাম্মদ মহান একটা নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিখলো না। তোমার এটাই যদি কাণ্ডজ্ঞান না থাকে, তুমি এক হাত সেলাই করতে গিয়ে কেন বাবা 5 হাত ছিঁড়ে ফেললে? তোমার যে জিনিসে জ্ঞান নেই, তুমি সেখানে হাত ঢোকাবে কেন? এটা তো বুদ্ধিমানের কাজ না, বুদ্ধিমানের কাজ না। পৃথিবীর যত মহিষী আর জ্ঞানী ব্যক্তিরা এসেছে, রসুলের প্রশংসা লিখেছে, লিখতে 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 শেষে লিখেছে, আমি কিছুই লিখতে পারলাম না। বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আর ইনি 4 লাইনে লিখে দিয়েছে, বাপের নাম এই, মায়ের নাম এই, অমুক জায়গায় এসেছিল, অমুক জায়গায় এসেছিল, মৃত্যুবরণ করেছে, তবে ছেলেটা খুব ভালো ছিল। মনে করেছে এই যা লিখেছি মুসলমানের ছেলেরা পড়ে আমার কবর জিয়ারত করবে। তোর বুকের উপরে পেট্রোল আর ডিজেল ঢেলে দেবো রে। উপকার করিনি, ক্ষতি করিস। ক্ষতি করিনি, ক্ষতি করিস। উপকার করিনি, ক্ষতি করিস, বরং বিশাল ক্ষতি করিস। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, ঠান্ডা মাথায় শুনবেন। একদিকে কোরআনের আয়াত, অপরদিকে বাস্তবিক নিয়ে আমি আপনার কাছে বোঝাচ্ছিলাম। ও বাপজিরা ভাইরা, তাহলে আমি বলেছিলাম আমরা সকলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লেবার। আর যারা বাংলা শিক্ষিত হয়েছে তাদেরকে আমি ছোট করছি না। ওরাই যদি নামাজ কালাম পড়ে, তাসবিহ তেলাওয়াত করে, ওরাই যদি হালাল হারামটা পালন করে, ওরাই যদি আব্বা মাকে খেদমত করে, ওরাই যদি আল্লাহ আর রসুলকে যদি মহব্বত ইত্তেবা করে, ওরাই হলো পৃথিবীর সবচাইতে ভালো দামি ব্যক্তি। আমি আপনার কাছে আর একটা বার বোঝাতে চেয়েছি, আল্লাহ নবী বলেছেন শিক্ষার জন্য যদি চীনে যেতে হয়, তথাপি তোমাদের চীনে যাওয়া লাগবে। ও ভাইরা বাবাজিরা, তাহলে চীন দেশের মানুষ খুব জ্ঞানী জ্ঞানী জ্ঞানী, এটা আমরা জানি। কিন্তু আমি আপনাকে একটা কথা বলতে চেয়েছি, 24 পরগনার একটা বাংলা ভাষা, ও বাংলাটা আলাদা। মুর্শিদাবাদে বাংলা, ও বাংলা আলাদা। দিনাজপুরে বাংলা, ও বাংলা আলাদা। আপনাদের নন্দীগ্রাম মেদিনীপুরে একটা বাংলা, এ বাংলাটা 19-20 আলাদা। তাহলে হাওড়া, হুগলি, মেদিনীপুর, 24 পরগনা এগুলো বাংলা কথা বলে। আপনাদের মেদিনীপুরে বাংলা কথা বলে। 4-5টা জেলার বাংলা একটু 19-20 হতে পারে না? পারে না? হতে পারে। টোটাল 5টা জেলা, 10টা জেলার ইন্টারন্যাশনাল বাংলা। ওই বাংলাটা হলো কলকাতার বাংলা। খুব ভালো করে বুঝুন, কলকাতার বাংলা হলো শ্রেষ্ঠ বাংলা। আল্লাহ নবী হাদিস শরীফে বলেছেন, 6 ঢঙে 6টা কারণে আল্লাহর কোরআন শরীফ পাঠ করা যায়। মান করা আল কোরআন হারফান ফালাহু আশরু হাসানা। নবী আমার বললেন এক একটা অক্ষর পাঠ করলে 10টা করে নেকি পাওয়া যায়। আল্লাহ নবী আমার পরে বললেন, ইকরাউল কোরআনা ফা ইন্নাহু ইয়াতি ইয়ামাল কিয়ামাতি শাফিআল লি আসহাব। আর কোরআন শরীফ কেউ যদি পাঠ করে, এই কোরআন শরীফ আমার আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য নাজাতের ওসিলা হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনাকে বোঝাতে চেয়েছি, 24 পরগনায় একরকম বাংলা, মেদিনীপুরে একরকম বাংলা, হাওড়া হুগলিতে একরকম বাংলা, বাংলাদেশের একরকম বাংলা, কিন্তু টোটাল ইন্টারন্যাশনাল বাংলা হলো কলকাতার বাংলা। সৌদি আরবে একরকম আরবি কথা, মরক্কো একরকম আরবি কথা, ফিলিস্তিনে একরকম আরবি কথা, কুয়েতে একরকম আরবি কথা, মদিনা শরীফে একরকম আরবি কথা, মক্কা শরীফে একরকম আরবি কথা, তয়েফে একরকম আরবি কথা, সিরিয়া একরকম আরবি কথা, খোরাসানে একরকম দেখা যায়। যারা
আলেম আছে তারা আর এক রকম আরবি কথা বলে। টোটাল পৃথিবীর মানুষেরা যত আরবি কথা বলে বলে বলে, কিন্তু ইন্টারন্যাশনাল বাংলা যেমন কলকাতার বাংলা, মক্কা মদিনায় বাংলা চলে না, আরবি চলে আরবি। ওর ভিতরে 6-7 রকমের ভাষাভাষী মানুষ, অথেব আরবি অথেব আরবি। আমাদের 5টা জেলায় 5 রকম বাংলা, অথেব বাংলা। ঠিক মক্কা মদিনায় আরবি কথা বলে 4-5 রকমের পর্যায়, কিন্তু আরবি। কলকাতায় যেমন ইন্টারন্যাশনাল বাংলা, আর মক্কা মদিনায় আরবি কথা বলে। ইন্টারন্যাশনাল আরবি হলো, সেটা হলো তয়েফের আরবি। তাই আল্লাহ নবী পৃথিবীর জমিনে যখন এসেছে, আমার আল্লাহ কুয়াতে পানি ছিল না, পানি দান করেছে। খাজুর গাছে পাতা ছিল না, পাতা দিয়েছে। দুনিয়ার কোন মানুষ উটরি বকরি চড়তে পারে না, মা হালিমা তার উপরে বসেছেন, শত আগে ছুটে গেছে। আল্লাহ যদি এত উপকার করে থাকে, মা আমিনার বুকের স্থানে আমার আল্লাহ কেন দুধ দেয়নি? এর দ্বারা হিসাব করে এতটুকু বুঝতে পেরেছি, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ মা আমিনার গর্ভ অবলম্বন করে দুনিয়ার জমিনে এসেছেন। আল্লাহ নবীকে মক্কার আরবি আর মদিনার আরবি শেখাবে না, ইন্টারন্যাশনাল আরবি শেখার জন্য মা হালিমাকে পথের প্রতীক হিসাবে আমার আল্লাহ রসুলের বাড়িতে দান করে দিয়েছেন। আর আল্লাহ নবী তয়েফে গিয়ে ওনার দুদু ভাই আব্দুল্লাহর সঙ্গে, দুদু মা হালিমার সঙ্গে কথাবার্তা বলতে বলতে এমন ইন্টারন্যাশনাল আরবি কথা শিখেছে। কলকাতার মানুষ বাংলা বললে যেমন আপনারা মহাব্বত করেন, ঠিক রসুল তয়েফের শ্রেষ্ঠ আরবি কথা শিখে আবার পুরোনায় মক্কায় এসে যখন বলা শুরু করেছে, শত্রুরা ছোট মুখে স্পষ্ট আরবি শুনে আস্তে আস্তে বন্ধুত্ব হওয়া শুরু করেছে। আরেকটু জোরে। রসুল আরবি কথা শিখেছিলেন মা হালিমার এলাকায়। আর ইতিহাস খুলে আমি দেখেছি, ইন্টারন্যাশনাল আরবি কথা ছিল, সেটা হলো তয়েফে। তাই রসুলকে মা হালিমার সঙ্গে করে তয়েফে পাঠিয়েছিল, যাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কচি মুখে শ্রেষ্ঠ বাক্যটা মুখস্থ করে আসে। কথা বুঝিয়ে আসেনি? এবার আমি বলছি, আপনাদের ছেলেদেরকে অনেক এলাকার পরিবেশটা খারাপ হলে আপনারা মামার বাড়িতে, নানার বাড়িতে, বোনের বাড়িতে পাঠিয়ে দেন। ঠিক ওখান থেকে যখন সভ্য পরিবেশে থেকে চেহারার পরিবর্তন নেয়, কথাবার্তা যখন একটু পরিবর্তন হয়, তখন এলাকার মানুষ তাকে দেখে একটু চমকায় না? চমকা যায়। কিন্তু আল্লাহর রসুলকে ঠিক কি একটা হিকমতের বুদ্ধি দিয়ে মা হালিমার কাছে তুলে দিয়েছেন, যাও, আমার তো উটনি বকরি তো ছুটতে পারে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুললো, শত আগে চলেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। সব রহমাতাল লিল আলামিন কে? আমার নবী তো। কোথায় আছে? কোরআনে আছে। শাফাত করবে কে? আমার নবী তো। কোথায় আসছে? হাদিসে এসেছে। আমার নবী উটনি বকরির উপরে যখন ছুটেছিল, দুর্বল গুণ শক্তিশালী হয়েছিল না হয়নি? জোরে বলেন সুবহানাল্লাহ। আমার রসুল হলো পৃথিবীর শ্রেষ্ঠ নবীদের নবী। আমার রসুল হলো আনা বুইস্তু মুআল্লিমান, তাম পৃথিবীর শিক্ষকের শিক্ষক। একটু জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর। একদম তাকবীর হচ্ছে না, আর একটু জোরে দিতে হবে, নারায়ে তাকবীর। কারা কারা ঘুমাচ্ছেন হাত তোলেন দিনি।